আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো একদম শর্টকাট মেথডে একটা ইমেল লেখার প্রসেস আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এর থেকে সহজে আর ইমেল লেখা সম্ভব নয়। তো শুধুমাত্র প্রসেস নয়, কীভাবে লিখবে তার ডেমোও দিয়ে দিচ্ছি। কেউ যদি একটা রেডি করে রাখতে পারো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষার হলে লিখতে পারবে। শুধু আমার কথাগুলো শুনবে, বুঝবে এবং যা যা দরকার তাই তাই শুধু রেডি করে নেবে। একদম প্রথম তোমরা কি করবে, খাতায় এই যে টু বলে লিখেছি দেখো, এই টু বলে কিন্তু লিখতে হবে। টু বলে লেখার পরেই এখানে দেখো কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে রিসিভার্স ইমেল অ্যাড্রেস বলে আমি এখানে লিখে রেখেছি। রিসিভার ইমেল অ্যাড্রেসটা কি, ধরো সাপোজ আমি অ্যাজ এ এক্সাম্পল একটা দিয়ে রেখেছি। ধরো এই যে টু এর পাশে এখানে কি লেখা রয়েছে, principal@gmail.com, অর্থাৎ এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে, মানে তুমি কাকে ইমেলটা পাঠাতে চাইছো। এবার ধরো পরীক্ষাতে প্রশ্ন আসলো যে তুমি তোমার স্কুলকে পাঠাতে চাইছো, তাহলে তোমার স্কুলের নাম দিয়ে @gmail.com দিয়ে দাও, হয়ে গেল। ধরো তুমি তোমার বন্ধুকে পাঠাতে চাইলে তাহলে বন্ধুর নাম দিয়ে @gmail.com দিয়ে দাও। শর্টকাট মেথড, ঠিক আছে। যাকে পাঠানোর কথা বলবে তার একটা নাম নিজে থেকে তৈরি করে @gmail.com, এই কাজটা তোমাকে করতে হবে। প্রথম লাইন তাহলে টু দিয়ে যাকে পাঠানোর কথা বলা হচ্ছে, সে যাকেই পাঠানোর কথা, ধরো পুলিশ স্টেশন বললো, ধরো আলিপুর পুলিশ স্টেশন, তাহলে টু আলিপুর পুলিশ স্টেশন @gmail.com, অর্থাৎ যাকে পাঠানোর কথা বললো একদম তার নাম নিয়ে @gmail.com হলো। দ্বিতীয় পার্টে আমাকে কি লিখতে হবে, তারপরে আমরা যথারীতি বিসি সিসি বিসিসি এগুলো আমরা কিচ্ছু লিখবো না, সরাসরি আমরা চলে যাব সাবজেক্টে। রাইট দ্য মেন পারপাস ইন শর্ট লাইন। এটা কি দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে টু এর পরে দেখো এটা কিন্তু আমার ফুল যে ইমেল, সেই ইমেলটা, ঠিক আছে। এর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। সাবজেক্ট দিয়ে কি লিখবে, একদম সহজ কথায় শুনে রাখো। আমার পরীক্ষাতে যে প্রশ্নটা এসেছে সেই পরীক্ষার প্রশ্নটার মধ্যে যে বিষয়টা উল্লেখ থাকবে, যে এই বিষয়ে একটি ইমেল লেখো বা ইমেল করো, বা তোমার রাস্তার রোড খারাপ হয়েছে সেই বিষয় জানিয়ে তুমি পিডব্লিউডিকে একটা ইমেল করো, তাহলে কি ওই যে বিষয়টা উল্লেখ থাকবে সাবজেক্টের ওখানে একদম পরিষ্কারভাবে সেটা লিখবে। সেটা যার যে বিষয় হোক না কেন, সেটা আমার দরকার নেই। ওকে, বোঝা গেল কি বললাম। এইবার 3 নম্বর পয়েন্ট, তারপরে আমাকে যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিই। এবার তারপরে ওটা লিখলাম। এইবার চিঠিটা কাকে লিখতে বলেছে, ইমেলটা, সেটা তুমি বুঝতেই পারছো যে তোমার বন্ধুকে লিখতে বললে ডিয়ার ফ্রেন্ড লিখবে। তোমার যদি কোনো অফিসিয়াল লোককে পাঠায় তাহলে ডিয়ার মিস্টার স্যার, যা মন চায় মানে তাকে যেটা সম্বোধন করা যায় সেটা লিখবে। এবার যদি আমি আলাদা আলাদা করে বলি তাহলে আলাদা আলাদা করে ইমেল হবে। তাহলে ডিয়ার লিখে তুমি যাকে ইমেলটা, তোমার যদি বন্ধুর কাছে ইমেল আসে তাহলে বন্ধুর নাম ডিয়ার সুজয়, বিজয়, রামাপদ, শ্যামাপদ, যাই হোক আমি একটা কিছু লিখলাম। তোমার যদি স্কুলের কাছে ইমেল পাঠাতে হয়, হ্যাঁ, তাহলে কি লিখবো, একদম প্লেন করে স্যার বলে লিখবো, ঠিক আছে। এইবার একটা ওপেনিং লাইন, ওপেনিং লাইনের প্রথম লাইনটা, অর্থাৎ প্রথম লাইনটা আমরা লিখবো কি লিখবো, প্রথম লাইনে কি লিখবো একদম পরিষ্কার দেখো, আই হোপ ইউ আর ওয়েল, যদি বন্ধুদের মধ্যে হয়, ঠিক আছে, বা এমনিতেও লেখা যায় যে আই হোপ ইউ আর ওয়েল। দ্বিতীয় লাইনে এখানে অর লেখা আছে, সেটা লেখার দরকার নেই। দ্বিতীয় লাইন লিখবো আই অ্যাম রাইটিং দিস ইমেল টু ইনফর্ম দ্যাট, কি বললাম আবারও ভালো করে মনে হয়, আই অ্যাম রাইটিং দিস ইমেল টু ইনফর্ম দ্যাট। এই দ্যাটের পরে আমার প্রশ্নে যে বাক্যটা দিয়েছে, কেন ইমেলটা আমি করছি, সেই প্রশ্নের বাক্যটা যেটা আমি সাবজেক্টে লিখেছিলাম, দেখো যেটা আমি সাবজেক্টে লিখেছিলাম একদম শর্টকাট করে সেই লাইনটাকে আমি পুরো হুবহু ওখানে টুকে দেব। বোঝা গেল কি বললাম। তাহলে ডিয়ার স্যার বা ডিয়ার ফ্রেন্ড বলে আমাকে যে প্রশ্নটা যে দিয়েছে সেই প্রশ্নটার হুবহু লাইন কিন্তু আমি এখানে শর্টকাট করে টুকে দেবো। তাহলে প্রথম লাইনে কি লিখলাম, একদম প্রথম থেকে আসি। প্রথমে আমরা টু লিখলাম, টু লিখে এখানে রিসিভার ইমেল অ্যাড্রেস লিখলাম। তারপরে আমরা সরাসরি সাবজেক্টে চলে আসলাম। সাবজেক্টে আমরা কি লিখব, আমাদের কি নিয়ে ইমেলটা এসেছে সেই শুধুমাত্র সেই ওয়ার্ডটুকু লিখব, কাটিং ওয়ার্ডটা। তারপরে আমি কার কাছে ইমেল লিখব, সেই ডিয়ার স্যার, ম্যাডাম বা ফ্রেন্ড, যাই হোক কিছু একটা লিখলাম। প্রথম বাক্যে আমরা লিখব আই হোপ ইউ আর ওয়েল। দ্বিতীয় বাক্যে আমরা লিখব আই এম রাইটিং দিস ইমেল টু ইনফর্ম ইউ দ্যাট। দ্যাট লিখে এই যে দ্যাট পর্যন্ত লিখলাম, লিখে আমার যে প্রশ্নটা এসেছে হুবহু আমি সেই প্রশ্নটা এখানে লিখে দিলাম। কথাটা কি বোঝা গেল? এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এবার যে প্রশ্নটা এসেছে, কি প্রশ্নটা এসেছে তার ওপর দুই একটা লাইন তুমি সেখানে লেখো একদম সহজ কথায়, যদি পারো যে এই কারণে আমি একদম দুটো টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট, বা একদম সিম্পল সেন্টেন্সের মাধ্যমে দুটো তিনটে বাক্য লিখে ফেলো, ঠিক আছে, চেষ্টা করো লিখতে অন্তত। এবার ওই যে একটা দুটো বাক্য লিখলে আর আগে একটা দুটো বাক্য, মানে আমার ফরম্যাট রেডি। এবার তুমি
একটা লাইন লিখবে, জাস্ট এই লাইনটা, আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি অ্যাকশান। যদি অফিসিয়াল হয়, কি বললাম, যদি অফিসিয়াল চিঠি হয় যে তুমি স্কুলকে পাঠাচ্ছ বা কোনো অফিসিয়াল জায়গায় পাঠাচ্ছ, তখন কিন্তু এই লাইনটা লিখবে, আই রিকোয়েস্ট ইউ টু, আবার বারবার নোট করে দিচ্ছি আমি, কিন্তু এই যে বক্সের মধ্যে যে লাইনটা আমি দেখতে পাচ্ছি সেই লাইনটা লিখবে, আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি অ্যাকশান, প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট সিম্প্যাথিক্যালি। একদম সেম ডায়লগ লিখে এটাকে এন্ড করবে। যদি কোনো রকম তোমার উচ্চ পদস্থ কোনো জায়গায় হয়, আর যদি তোমার বন্ধুর কাছে হয়, যে তোমার বন্ধুর কাছে তুমি কিছু লিখছো, তখন কিন্তু তুমি সিম্পলভাবে লিখবে নো মোর টুডে, এইটুকু লিখেই একদম সরাসরি চলে যাবে ইওর ফেইথফুল, ইওর নাম, ক্লাস, রোল নম্বর, ব্যাস। বোঝা গেল কি বললাম? এইটা হলো মূল বিষয়, এর থেকে বেশি সহজে আর বলা সম্ভব নয়। ঠিক আছে, আরও কিছু কিছু এক্সট্রা লাইন লেখা যেতে পারে, যেখানে এখানে আমি এক্সাম্পল লাইন বলে নোট করা রয়েছে, কাইন্ডলি গ্রান্ট মি লিভ অফ ফর 3 days, আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি অ্যাকশান, প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট সিম্প্যাথিক্যালি। ঠিক আছে, আর ক্লোজিং লাস্টে থ্যাঙ্কিং ইউ, এটা লিখতে পারো, বা আই শ্যাল বি হাইলি অবলিগাই ফর ইউর কাইন্ড কর্পোরেশন, এটাও তোমরা লিখতে পারো, অথবা লুকিং ফরওয়ার্ড টু ইউর পজিটিভ রেসপন্স, এটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখে নাম, ক্লাস, রোল নম্বর, যেহেতু তোমরা স্কুল স্টুডেন্ট সেইভাবে তোমরা সাবমিট করবে। একটা এক্সাম্পলও আমি এখানে দিয়ে দিয়েছি, যেমন টু প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন ফর লিভ, ডিয়ার স্যার, আই অ্যাম স্টুডেন্ট অফ ক্লাস 12 অফ ইউর স্কুল, আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইজ মি টু টেক রেস্ট ফর 3 days, দেয়ারফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি লিভ ফ্রম 12th February to 14th February, থ্যাঙ্কিং ইউ, ইউর সিনসিয়ারলি বিশ্বজিৎ দত্ত, ক্লাস 12। তো এরকমভাবে কিন্তু তোমরাও লিখতে পারো। এটা একটা এক্সাম্পল আমি এখানে শো করেছি, কিন্তু তোমরা কিন্তু আমি শর্টকাট মেথডের সঙ্গে বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দিলাম। এইভাবে লেখো, পরীক্ষার হলে নম্বরটা অন্তত নিয়ে আসো। ঠিক আছে, আর এই মেথডটা জানা থাকলে অন্তত আমরা কিছু পারি আর না পারি 5-এর মধ্যে 4 মার্ক তো নিয়েই আসতে পারবো। এই শর্ট মেথডটা কিন্তু তোমার খুব কাজে লাগবে, বিশেষ করে যারা দুর্বল তাদের অনেক বেশি কাজে লাগবে। এটুকু বলে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।